I literally rescued them off the street. They deserve better than that. I'm so sorry. I'm so sorry. How do I get to my ধোঁয়ায় house? আচ্ছন্ন আকাশ, আগুনের লেলিহান শিখা যেন রাতের অন্ধকারে আরো ভয়ঙ্কর। লস অ্যাঞ্জেলেস হলিউডের শহর আজ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্যালিসেডোস থেকে শুরু হওয়া এই দাবানল যেন পুরো শহরকে গ্রাস করেছে। দূর থেকে ভেসে আসছে মানুষের চিৎকার, সাহায্যের আকুতি। লস অ্যাঞ্জেলেস আজ এক বাস্তবিক দুঃস্বপ্নের সাক্ষী। এটি সিনেমার কোনো দৃশ্য নয়, এটি বাস্তব। ধ্বংসস্তূপের এই গল্পের শুরু মাত্র এক সপ্তাহ আগে, কিন্তু ততক্ষণে প্রায় 40,000 একর এলাকা পুড়ে গেছে, কমপক্ষে 24 জন প্রাণ হারিয়েছেন, 12,000-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে, 1,80,000 মানুষ ঘর ছাড়া হয়েছেন। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $50 বিলিয়ন। দাবানলের দৃশ্য সত্যিই হৃদয় বিদারক। প্যালিসেডোস থেকে শুরু করে অ্যাটন, হার্টস, কেনেথ সব এলাকায় এই আগুনের শিকার। কিন্তু কেন এমন হলো? বিশ্বের গড় তাপমাত্রা 150 বছরে প্রাক শিল্পযুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মতে 2023 এবং 2024 পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর, অর্থাৎ 23 এর চেয়ে 24 আরও বেশি উষ্ণ ছিল। এই তাপমাত্রা বৃদ্ধি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলে শুষ্কতা বাড়িয়ে দাবানলের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি করেছে। নাসার বিজ্ঞানী পিটার কালমাস বলেছেন, এটি শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নয়, জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। সান্তা অ্যানা বাতাস, শুষ্ক গাছপালা এবং কম বৃষ্টির কারণে ক্যালিফোর্নিয়া এখন দাবানলের জন্য একটি বিপজ্জনক অঞ্চল। বাতাস যখন পাহাড় থেকে নিচে নামে তখন এটি আরও উষ্ণ ও শুষ্ক হয়ে ওঠে। এই পরিস্থিতি আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে। এই কদিনে কতটা ক্ষতি হলো, কোনো হিসেব কি পাওয়া গেছে? অ্যাটন এবং হার্টসের মতো এলাকাগুলোতে 75% আগুন নেভানো গেলেও প্যালিসেডোসের মাত্র 15% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মানুষের ঘরবাড়ি ছাড়াও বন্য প্রাণী এবং পরিবেশের উপর এর প্রভাব ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন, মানুষের অসচেতনতা এই দাবানলের অন্যতম কারণ। প্যালিসেডোসের দাবানল কিভাবে শুরু হলো তা এখনও জানা যায়নি, তবে আমেরিকার ন্যাশনাল পার্ক সার্ভিসের মতে 85% দাবানল মানুষের অসতর্কতার ফল। তবে এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। ফলে লস অ্যাঞ্জেলেসের এই দাবানল শুধু একটি শহরের গল্প নয়, এটি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতা। এইসব ঘটনা বলছে পৃথিবীর মানুষকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। ব্যক্তি পর্যায়ে সচেতনতা এবং নীতি নির্ধারকদের কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। এছাড়া বনভূমি সংরক্ষণ এবং আগুন প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।